আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক। রকুনুদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আমার আজকের ইউটিউব চ্যানেলের ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আজকে আমরা আলোচনা করব দিনাজপুর বোর্ড 2023। তো প্রথম আমরা কোশ্চেনটা শো করলাম। প্রথম কোশ্চেন, দায় গ্রাহকের দস্তরির দায় গ্রাহকের কমিশন কোন জাতীয় দফা? দায় গ্রাহকের দস্তর হচ্ছে সম্পত্তি। দায় গ্রাহকের দস্তরে হইতেছে কি সম্পত্তি। তো এইখানে কি করা নাই, সঠিক অ্যান্সারটা দেওয়া নাই। আকন লিমিটেডের নিট চলতি মূলধন 1,80,000 টাকা এবং চলতি অনুপাত 5:3 এবং উক্ত কোম্পানি চলতি দায়ের পরিমাণ কত? চলতি দায়ের পরিমাণ হইব 3/2 3/2 হয় 1,20,000 টাকা। রক্ষিত আয় বিবরণী কোন ধরনের হিসাব? রক্ষিত আয় বিবরণী কোন ধরনের হিসাব? স্থায়ী হিসাব। নিচের উদ্দীপকটি পড়ে 4 এবং 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। শেয়ার ইস্যুর জন্য বিবরণী পত্র ও আবেদন খরচ ছাপানোর খরচ বাবদ ডিএক্সপ্রেস 30,000 টাকার বিল পরিশোধ করলো। জাবেদা ডেবিট পাশে কোনটি দেখানো হবে? প্রাথমিক খরচ বলে। কোম্পানির হিসাব আর্থিক বিবরণীতে শেয়ার সংক্রান্ত খরচ কিভাবে প্রদর্শিত হয়? কোম্পানির আর্থিক বিবরণীতে শেয়ার সংক্রান্ত খরচ কিভাবে প্রদর্শিত হয়? আর্থিক অবস্থা বিবরণীতে অবাস্তব সম্পত্তি হিসাবে দেখানো হয়। স্থায়ী মূলধন পদ্ধতিতে অংশীদারদের মুনাফার অংশ অংশীদারদের মুনাফার অংশ দ্বারা কিভাবে মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে? চলিত সম্পত্তি হিসাব ক্রেডিট। মজুদ আবর্তন অনুপাত কোনটি? মজুদ আবর্তন অনুপাত কোনটি? অবিক্রিত পণ্যর ব্যয় গড় মজুদ। মোট ব্যয়ের সাথে কোনটি যোগ করলে বিক্রয় মূল্য পাওয়া যায়? মুনাফা। কোনটি উৎপাদন ব্যয়ের উপাদান? কোনটি উৎপাদন ব্যয়ের উপাদান? পরোক্ষ কাঁচামাল। সমাপনী মজুত পণ্যর অধিক মূল্যায়িত হলে নিচের কোনটি সঠিক? সমাপনী মজুত পণ্য অধিক মূল্যায়িত হলে নিচের কোনটি সঠিক? সম্পত্তি এবং শেয়ার হোল্ডার সত্ত্ব অধিক হবে। অংশীদারি কারবারের অংশীদারদের মধ্যে কোন অনুপাতে লাভ লোকসান বন্টিত হয়? চুক্তি অনুপাতে। উৎপাদন ব্যয়ের উৎপাদন পণ্য উৎপাদনের পূর্বে অতীত ব্যয় বিশ্লেষণ করে নির্ণয় করা হয় মোট ব্যয় দরপত্র ব্যয়। গ, লভ্যাংশ সমতাকরণ তহবিল কোন ধরনের সঞ্চিতি? লভ্যাংশ সমতাকরণ তহবিল কোন ধরনের সঞ্চিতি? বিশেষ সঞ্চিতি। শ্রেণীবিন্যাসকৃত স্থিতিপত্রে খুচরা যন্ত্রাংশ কোথায় অন্তর্ভুক্ত হয়? স্থায়ী সম্পদ। তারল্য ও মুনাফাযোগ্যতা সম্পর্ক কিরূপ? তারল্য ও মুনাফাযোগ্য সম্পর্ক কিরূপ? ধনাত্মক। চুক্তির অবর্তমানে অংশীদারি কারবারের মূলধনের ওপর কত পার্সেন্ট হারে চুক্তির অবর্তমানে অংশীদারি কারবারের ওপর কত পার্সেন্ট হারে সুদ ধার্য করতে পারে? 0%। বোনাস শেয়ার ইস্যু করা হয়। বোনাস শেয়ার ইস্যু করা হয় নতুন
নগদ লভ্যাংশের পরিবর্তে এবং বর্তমান শেয়ার মালিকদেরকে বোনাস লভ্যাংশ কি করা হয়, ইস্যু করা হয়। 1 অক্টোবর 2022 তারিখে একটি কোম্পানি 9% সুদে 4 মাসের জন্য 10,000 টাকা ঋণ গ্রহণ করে। 31 ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত বার্ষিক আয় বিবরণীতে সুদের পরিমাণ কত হইব? সুদের পরিমাণ হইব গিয়া, যেহেতু আমার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসের কি হইব, আমার সুদ ধরতে হইব। টাকা হইল 10,000 গুণ 9%, 3 মাসের সুদ আসতেছে আমার 225 টাকা। নিচের স্বচ্ছতার নির্দেশ করে কোনটি? দায় মালিকানা অনুপাত। নিচের উদ্দীপকটি পড়ে 20 এবং 21 নম্বর প্রশ্নের উত্তর দাও। 2022 সালে একটি অংশীদারি কারবারের অংশীদার জনাব সৈকত প্রতি মাস শেষে সারা বছর ধরে 10,000 টাকা শিমুল 1/10 তারিখে 15,000 টাকা নগদ টাকা উত্তোলন করো। উভয় উত্তোলনের উপর 10% বার্ষিক সুদ ধার্য করতে হবে। অংশীদারদের উত্তোলনের উপর সুদের পরিমাণ কত হবে? অংশীদারদের উত্তোলনের উপর সুদের পরিমাণ হবে 550 টাকা এবং 375 টাকা। অ্যান্সার খ। অ্যান্সার খ। যেহেতু সারা বছর ধরে উত্তোলন করছে, সারা বছর ধরে উত্তোলন করলে আমার 1 তারিখে যেহেতু মাসের প্রথম উত্তোলন করছে 10,000 টাকা, প্রতি মাসের শেষ উত্তোলন করছে, প্রতি মাসের শেষ উত্তোলন করলে কি করতে হইব? 6.5 মাসের সুদ ধরতে হইব। কত? 6.5 মাসের সুদ ধরতে হইব, ঠিক আছে। এবং এখানে যেহেতু তারিখ উল্লেখ করা আছে আরেকজনের, কোন তারিখে উল্লেখ করা হয়েছে এখানে? 1/10, তার মানে কি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো এখানে কি করতে হইব? যে সুদটা আছে ওটা 3 মাসের সুদ ধরতে হইব। তো 5.5 মাসের সুদ আসে আমার 5,550 টাকা এবং 3 মাসের সুদ আসে আমার 375 টাকা। উত্তোলনের উপর সুদের হার 10% এর পরিবর্তে 5% হলে হলে হিসাবের উপর কি প্রভাব ফেলবে? হিসাবের উপর কি প্রভাব ফেলবে? হ্যাঁ, সঠিক অ্যান্সার হইতেছে আমার গ। রূপান্তর ব্যয় বলতে বুঝায় প্রত্যক্ষ মজুরি যোগ কারখানা উপরিব্যয় সমান সমান রূপান্তর ব্যয়। মোট উপার্জন বৃদ্ধি করে। মোট উপার্জন বৃদ্ধি করে কোনটি? মোট উপার্জন বৃদ্ধি করে অতিরিক্ত সময়ের কাজের পারিশ্রমিক এবং মহার্ঘ ভাতা। খ। পণ্যর দাম ক্রমাগত হ্রাস পেতে থাকলে কোন মজুত পদ্ধতি সর্বাধিক বিবেচ্য? কোন মজুত পদ্ধতি সর্বাধিক বিবেচ্য? আগে মাল আগের পদ্ধতি। জনাব আয়মানের মূল বেতন 1,000 টাকা, মহার্ঘ 8%, বাসস্থান ভাতা 10% হলে মোট উপার্জন কত? অর্থাৎ 1,000 টাকা 8%, এবং 1,000 টাকার 10%, 8% এবং 10%, টোটাল ক্যালকুলেশন করলে আমার আসে 1,180 টাকা। বিন কার্ড কোথায় সংরক্ষণ করতে হয়? বিন কার্ড সংরক্ষণ করতে হয় গুদামে। যৌথ মূলধনী কোম্পানি সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? 2 জন। 2 জন। নিচের কোন সূত্রটি প্রমাণ উৎপাদনের নির্দেশ করে? নিচের কোন সূত্রটি প্রমাণ উৎপাদনের নির্দেশ করে? কর্মঘণ্টা গুণ ঘণ্টা প্রতি প্রমাণ উৎপাদন একক। নিচের উদ্দীপকটি পড়ে 29 এবং 30 নম্বর প্রশ্নের উত্তর দাও। মোট অনুপাত 25%, 20%, দুইটা কোম্পানির দেওয়া আছে, অ্যাপেক্স এবং বাটা। নিট অনুপাত অ্যাপেক্স 12%, বাটা 15%। মজুদ আবর্তন অনুপাত 12 বার 8 বার। তারল অনুপাত 3:1, 2:1। নিট বিক্রয় 20 লাখ 25 লাখ। অ্যাপেক্স কোম্পানি লিমিটেডের মোট মুনাফার
পরিমাণ কত? অ্যাপেক্স কোম্পানি লিমিটেডের মোট মুনাফার পরিমাণ হইতেছে আমার এখানে 20 লাখ টাকা। 20 লাখ টাকার উপর 25%, 20 লাখ টাকার উপর 25% করলে আমার এখানে এসেছে 5 লাখ টাকা। বিনিয়োগের ক্ষেত্রে কোন কোম্পানি অধিকতর লাভজনক? বিনিয়োগের ক্ষেত্রে কোন কোম্পানি অধিকতর লাভজনক? বাটা কোম্পানি বিনিয়োগের ক্ষেত্রে অধিকতর লাভজনক, কারণ বাটা কোম্পানির নিট লাভ অনুপাত হইল গিয়া 15% এবং এপেক্স কোম্পানির নিট লাভ অনুপাত 12%। তার মানে কি বাটা কোম্পানির নিট লাভ অনুপাত 3% বেশি অ্যাপেক্স কোম্পানির চেয়ে। তো আমাদের আজকের দিনাজপুর বোর্ডের সলিউশন ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। পরবর্তী লেকচারে আমরা ময়মনসিংহ বোর্ড 2023 বোর্ড কোশ্চেনের সলিউশন ক্লাস দিব।